মাঝপথেই কি শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান সেন্সেশন তারকা রাফিনিয়ার হেক্সা জয়ের স্বপ্ন? অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ। হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বমঞ্চে ব্রাজিল যখন তাদের রাজকীয় সাম্বা ছন্দে ফিরল, ঠিক তখনই পুরো সেলেসাও শিবির জুড়ে আছড়ে পড়ল এক বজ্রপাত। মাঠের বিজয় উল্লাসকে এক নিমিষেই বিষাদের রূপ দিয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের কপালে এখন চিন্তার ভাঁজ। আর ফুটবল দুনিয়া এখন সব থেকে বড় প্রশ্ন, ব্রাজিলের হেক্সা মিশনের অন্যতম সেরা অস্ত্র বার্সেলোনার তারকা উইঙ্গার রাফিনিয়ার বিশ্বকাপ কি তবে এখানে শেষ? হাইতি ম্যাচের মাঝপথেই চোটের করাল গ্রাসে মাঠ ছাড়তে হওয়া এই তারকার ভাগ্য নিয়ে যখন পুরো ফুটবল বিশ্ব জুড়ে জল্পনা, ঠিক তখনই নীরবতা ভেঙে অফিসিয়াল ও চূড়ান্ত বিবৃতি প্রকাশ করল ব্রাজিল ফুটবল ফেডারেশন বা সিবিএফ। সিবিএফ এর এই আকস্মিক ও বিস্ফোরক সিদ্ধান্তের পর কোটি কোটি সেলেসাও ভক্তের মনে এখন শুধু কান্নার রোল। ঠিক কতটা ভয়ঙ্কর রাফিনিয়ার এই ইনজুরি? টুর্নামেন্টের এই মাঝ পথে রাফিনিয়া ছিটকে গেলে কেন ব্রাজিল আর কোন নতুন খেলোয়াড় দলে নিতে পারবে না? কি সেই ফিফার কঠিন নিয়ম, আর কি বা আনচেলত্তির ব্যাকআপ প্ল্যান? চলুন এই ভিডিওতে রাফিনিয়ার ইনজুরি রহস্যের ঘটনার বর্তমান পরিস্থিতি নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। দেখতে থাকুন। বন্ধুরা, চলুন একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যাক। ফিলাডেলফিয়া লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই নিজের চেনা ছন্দে হাইতির ডিফেন্সকে তছনছ করেছিলেন রাফিনিয়া। কিন্তু ঠিক ম্যাচের 40তম মিনিটে আচমকা ডান উরুর পেছনের পেশিতে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। আর কোনো ঝুঁকি না নিয়ে কোচ কার্লো আনচেলত্তি তাকে সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে নেন এবং বেঞ্চেই শুরু হয় তার প্রাথমিক চিকিৎসা। ম্যাচ শেষ হতেই ব্রাজিলের মেডিকেল টিম আনুষ্ঠানিকভাবে তার পুনর্বাসন ও পরীক্ষা নিরীক্ষা শুরু করে। পরবর্তীতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা সিবিএফ তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, রাফিনিয়ার ডান উরুর হ্যামস্ট্রিং পেশি বেশ ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার তার আরও একটি হাই ডিফিনেশন বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা হবে, যার পরেই চূড়ান্তভাবে জানা যাবে আগামী 24শে জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ কিংবা টুর্নামেন্টের বাকি অংশে এই তারকাকে আর মাঠে পাওয়া যাবে কি না। কিন্তু কেন রাফিনিয়ার এই চোট নিয়ে সিবিএফ এর কর্তারা এত বেশি রাতে ঘুমাতে পারছে না? কেন এই চোটকে ডেঞ্জার জোন বলা হচ্ছে? তার আসল রহস্যই বা কি? এই চোটের পুরনো ইতিহাস। গত মাস ম্যাচেই ফ্রান্সের বিপক্ষে একটি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচের ঠিক এই ডান উরুর পেছনের পেশিতে অর্থাৎ একই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন বার্সেলোনার এই ফুটবলার। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই পুরনো চোটের পুনরাবৃত্তি ঘটায় মেডিকেল টিম এখন চরম আশঙ্কায় ভুগছে। কারণ হ্যামস্ট্রিং চোট যদি একবার বিইনজুরিড বা পুনর্জীবিত হয়, তবে তা পুরোপুরি ভালো হতে সাধারণত 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়, যা বিশ্বকাপের মতো সংক্ষিপ্ত টুর্নামেন্টে রাফিনিয়ার বিদায় ঘন্টা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যদি শেষ পর্যন্ত মেডিকেল রিপোর্টে রাফিনিয়ার বিশ্বকাপ শেষ হয়ে যায়, তবে ব্রাজিল যে কত বড় বিপদে পড়বে তা কল্পনাও করা যায় না। কারণ ফিফার কঠোর নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের স্কোয়াড পরিবর্তনের সময়সীমা ইতিমধ্যে পার হয়ে গেছে। নিয়ম বলছে প্রথম ম্যাচের ঠিক 24 ঘন্টা আগে ইনজুরি পর্যন্ত কারণে খেলোয়াড় বদলানোর সুযোগ ছিল। কিন্তু প্রথম রাউন্ড শুরু হয়ে যাওয়ার পর টুর্নামেন্টের মাঝপথে কোনো দলই আর নতুন কোনো খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে না। অর্থাৎ রাফিনিয়া ছিটকে গেলেও তার জায়গায় বাইরে থেকে কাউকে দলে আনার অসম্ভব। তবে মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির ডাগ আউটের বিকল্প হিসাবে প্রস্তুত আছেন 2 তরুণ তুর্কি, রায়ান এবং লুইস এনরিকে। হাইতি ম্যাচে রাফিনিয়া মাঠ ছাড়ার পর তরুণ রায়ানকে নামানো হয়েছিল এবং তিনি দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। কিন্তু বিশ্বমঞ্চের নক আউটে পর্বের মতো স্নায়ু চাপের ম্যাচে রাফিনিয়ার অভিজ্ঞতা এবং বর্তমান ফর্মের যে অভাব, তা এই তরুণদের দিয়ে পূরণ করা আনচেলত্তির জন্য হবে এক মস্ত বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, সিবিএফ এর এই চূড়ান্ত মেডিকেল আপডেটের পর আপনার কি মনে হয়? রাফিনিয়া কি পারবেন স্কটল্যান্ড ম্যাচ বা নকআউট পর্বে ফিরে এসে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে ফলো দিয়ে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।